হ্যালো বন্ধুরা, অঞ্জনা ওয়াল চ্যানেলে সবাইকে অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালোই আছি। আর আজ আমি তোমাদের সামনে জলখাবারে নিয়ে এসেছি কি দেখালাম, চাউমিন আর পাকা আম। পাকা পাকা আম, এখন তো পাকা আমের দিন। আমি কিন্তু ভীষণ ভালোবাসি পাকা আম। কে কে আমার মতো আম ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু ভীষণ 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 আম ভালোবাসি, সে পাকায় বলো কাঁচায় বলো। তবে কাঁচা কিন্তু আমি চাটনি খাই, মাখা খাই আর চাটনি খাই, এর বেশি আর কিছু খাই না। আর এই যে গুড় আমটা খাই আর এই পাকা আম। কিন্তু অনেকে আছে না আচার করে খায়, তারপরে অনেক কিছু আমসত্ত্ব কত কি করে না, শুকিয়ে নিয়ে তারপরে পাতলা পাতলা একটা টক করে, অত ওইসব আমি ভালোবাসি না। যাই হোক, আর এদিকে দেখো আমি চাউমিন খাচ্ছি। চাউমিনটা বানিয়েছি আলু, বললাম না আমি অমনি করেই বানিয়ে। আর তোমরা তো মানে জানোই, আমি যেহেতু আমাকে যে যারা যারা দেখো, আমি আলু ভাজা করি পেঁয়াজ দিয়ে প্রথমে, তারপরে ডিমের অমলেট করি, তারপরে চাউমিনটা একটু সেদ্ধ করে তারপরে ভেজে নিই খালি, ওই শুধু তখন শুধু কড়াইয়ে ভেজে নিই, পরে ভাজা আলু ভাজাটা দিয়ে দিই আর ডিমটা টুকরো টুকরো করে কেটে কেটে দিয়ে দিই, ওই খুন্তি দিয়ে কেটে নিই, দিয়ে দিই। তারপরে নামানোর আগে নুনটা পরিমাণ মতো দিই, মিষ্টি তবে আমি দিই না, অনেকে আবার মিষ্টিও দেয়। আর আমি ওই যে ম্যাগি মশলা দিই, দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে, সস ছিল না, সস থাকলে সসও দিই। আবার তোমার ওই যে থাকলে ওই যে মানে শশা থাকলে শশাও কেটে খাই। তা আজকে আমার ওই সকল কিছুই ছিল না, তবে পেঁয়াজ আছে, পেঁয়াজটা শুধু কাঁচা নিলাম না। এমনিই যা টেস্ট হয়েছে, আর এত সুন্দর চাউমিনগুলো এনেছে না, আমি না চাউমিন খেতে পাই না গো, অনেকটার সময় অনেক গন্ধ করে একটা কেমন জানি, আমার নাকে লাগে, ওই জন্য আমি খাই না আমি। কিন্তু এই চাউমিনগুলো এনেছে না বেশ সরু সরু, কিন্তু এত টেস্ট, একটু গন্ধ নেই, চাউমিনগুলো ভীষণ ভালো। ওই জন্য আমি খাচ্ছি, দুটো প্যাকেট করে নিই, ছেলেরা আমার হয়ে যায়। আর এদিকে দেখো পাকা আম নিয়ে বসেছি। ছেলেকে বলেছি তুই একটা খাস, আমি একটা খাবো। ওই যে দেখো বলছি, ভীষণই সত্যি বলছি বন্ধুরা, তোমরা যদি কেউ আমার বাড়িতে আসো, আমি অবশ্যই তোমাদের আমার হাতে যে চাউমিন কতটা ভালো তোমাদের রান্না করে খাওয়াবো। আর এইদিকে দেখো আমি পাকা আমটা খেতে বসে গেছি, ছেলেকে বলছি তুই কিন্তু একটা খাস, আমি আর খেতে পাবো না। খুব নরম তুলতুলে, এটা না আমার বরের বন্ধু দিয়েছে, 1-1.5 কেজির মতো আম কাল রাতেরবেলা দিয়ে পাঠিয়েছে। তা আমার বর বলেছে এগুলো না ছুলে ছুলে খেয়ে, ওগুলো এমনি পাশ পাশ করে কাটতে পারবে না। তারপরে এই যে আমার আম খাওয়া হয়ে গেল। আর একটা আমি কিন্তু দুটো খাইনি, একটা তবে ছেলে খেয়েছে, একটা আমি খেয়েছি। আবার একটা পেয়ারাও ছিল, সেই ষষ্ঠীর পেয়ারা, ছেলেকে অর্ধেক কেটে দিলাম, আমিও অর্ধেক নিয়ে খাচ্ছি। খুব ভালো পেয়ারাগুলো, বেশ পেকে গেছে, ওইটা আবার ছেলেকে বললাম, অতটা বিষও ছিল না, মানে বেশ নরম নরমই ছিল। আমি আবার অভ্যাস পেয়ারার যে যে খোসাগুলো, ওগুলো আবার আমি একটু একটু করে, মানে অনেক দিনের তো, একটুখানি কোথায় কোথায় একটু দাগ দাগ হয়েছিল, কামড়ে কামড়ে হাতে ফেলে নিলাম, তারপরে খাচ্ছি। আমার আবার বেশ পেয়ারা একটু খেতে, যেটা আর কি মানে একটু বিষটা কম থাকে, যে দেখাচ্ছি বিষটা কম, সেই পেয়ারাটাই খেতে বেশি ভালো লাগে। আর অনেক পেয়ারা আছে বীজ ভর্তি, সেগুলো আমি খাই না, আমার ওগুলো অত ভালোও লাগে না। এইসব পেয়ারাই ভালো লাগে, মাখা ভালো লাগে, নরম নরম পেয়ারা কাসুন্দি দিয়ে, এসব ভালো লাগে। যাই হোক, তোমরা তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরের একটা ভিডিওতে। ততক্ষণে আমি পেয়ারাটা আরাম করে খেয়ে নিই। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো বন্ধুরা। আর আমাকে আমাকে অনেক 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 সাপোর্ট করে আমার পাশে থেকো, কেমন? অবশ্যই লাইক করো সবাই, যারা যারা দেখো, কেমন? একটা তো লাইক পেতেই পারি। দেখো আমি কত রকম আজকে ভ্যারাইটিস খেয়ে নিলাম, তোমরা কি এরকম খেতে পারো কেউ সকালবেলা ঘুম থেকে ঠিক নয়, এখন 10টা, পৌনে 10টা বাজে, সেই টাইমে খেয়ে নিলাম কত কিছু দেখো। আবার কিন্তু চাও খেয়েছি, চাটা খেতে ভুলিনি, তবে চাটা আর এখানে তুলে ধরিনি বন্ধুরা, চাও খেয়েছি, আমার চাটা তো খেতে হবেই, টিফিন বেলা দুধ চা না খেলে হবেই না। তাহলে রেখে দিচ্ছি, সবাই ভালো থাকো, টাটা।